প্রেস সচিব মহোদয়, আপনি তো সরকারি চাকরি করেন, বেতন নেন, আপনি কোত্থেকে এই ক্ষমতা পেলেন? 53 বছরের রাজনীতিবিদরা নাকি সংস্কারই করে নাই। প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের শেষের দিকে এবং 26-এর প্রথম দিকে নির্বাচন হতে পারে। পরের দিনই ওনার প্রেস সচিব বললেন এটা আবার 26-এর জুন পর্যন্ত এটা যেতে পারে। অর্থাৎ ওনাদেরকে এই ক্ষমতা কে দিল? প্রেস সচিব তো সরকারি চাকরি করে। প্রধান উপদেষ্টাকে তো আমরা সবাই মিলে বানিয়েছি, দেশের মানুষ বানিয়েছে। আন্দোলন সংগ্রামে আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সবচেয়ে সম্মানিত ব্যক্তি। কিন্তু প্রেস সচিব মহোদয়, আপনি তো সরকারি চাকরি করেন, বেতন নেন, আপনি কোত্থেকে এই ক্ষমতা পেলেন যে আপনি আপনার প্রধান উপদেষ্টাকেও ক্রস করে চলে গেলেন? কাজে আমাদের জানতে আগ্রহ হয়। আরো কয়েকজন এমন কথা বলেন 53 বছরের রাজনীতিবিদরা নাকি সংস্কারই করে নাই। আরে ভাই, সংস্কার যদি নাই করতো, এই দেশ ছিল প্রথম 75-এ বাকশালের পরবর্তীতে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, তার পরবর্তীতে একদলীয় শাসন। জিয়াউর রহমান সাহেব এসে বহুদলীয় গণতন্ত্র চালু করলেন। এটা সংস্কার না? আচ্ছা, তারপরে আপনি 4টা মাত্র পত্রিকা ছিল, সকল পত্রিকা খুলে দিলেন, ওইটা সংস্কার না? তারপরে দেশের মানুষ বাইরে যেতে পারতো না চাকরির জন্য, এই রেমিটেন্স বলেন, বিদেশে চাকরি, এইটা কি সংস্কার না? এই যে গার্মেন্টস নিয়ে গর্ব করেন, এইটা কে করেছিল? জিয়াউর রহমান সাহেব। আসেন তার পরবর্তীতে 91-এ ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, তারপরে আসলো পার্লামেন্টারি সংসদীয় গণতন্ত্র, ওটা কি সংস্কার না? অর্থনীতির মধ্যে আগে ভ্যাটের জন্য এই আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ আর তার দোসররা আন্দোলন করেছিল ভ্যাটের জন্য, এবং ভ্যাট হচ্ছে বাংলাদেশের এখন অর্থনীতি মুক্তি, অর্থনীতির চালিকা শক্তি। তাইলে অর্থনৈতিক ক্ষেত্রে যে শৃঙ্খলা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আসলো, সেটি কি সংস্কার না? তত্ত্বাবধায়ক সরকার প্রথা, এই সংসদে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সন্নিবেশিত হলো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তৎকালীন সময়ে, সেটি কি সংস্কার না? তাহলে সংস্কার কি হাওয়া, এটা কি বায়বীয় নাকি? আর এই দেশের এই নারীদের শিক্ষা, নারীদেরকে স্কুলে পাঠানো, মেয়েদেরকে স্কুলে পাঠানো, মেয়েদেরকে স্কুলে যাওয়ার জন্য খাদ্যের বিনিময়ে পড়াশোনা, সেটার জন্য যে ব্যবস্থা, সেটি কি সংস্কার না? জনপ্রশাসনের মধ্যে শৃঙ্খলা আনা, জিয়াউর রহমান সাহেব যেটা চালু করেছিলেন ক্যাডার সার্ভিস, সেটি কি সংস্কার না? অর্থাৎ, এবং আজকে সাদা কালো টেলিভিশন ছিল এক সময়, সেই রঙিন টেলিভিশন, সেটার সাথেও জিয়াউর রহমান। এবং যত মিডিয়া, আজকে এত মিডিয়া আসছে, সেই মিডিয়া যখন চালু হলো, সেই মিডিয়াগুলো আজকে যে মোবাইল টেলিফোন নিয়ে আমরা চলি, সেগুলো যে আসলো ল্যান্ড টেলিফোনের জায়গা, এগুলো কি অগ্রগতি না? কাজেই সংস্কার এমন কোনো জিনিস না যে সংস্কার একটা হয়েই থেমে থাকবে। সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া, দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করা, সেটি অনুযায়ী দেশ শাসন করার বন্দোবস্ত করা, সেটি হচ্ছে প্রকৃত শাসক অথবা প্রকৃত যারা দায়িত্ববান তাদের দায়িত্ব, সেটি হচ্ছে সংস্কার।